লিখলি তুই? কেন? যে নামটা লেখা উচিত সেটাই তো লিখেছি। তুই ভাবলি কি করে বনি তোর মেজদি তোর মনের কথাটা জানবে না? আমার বোনের সাথে আমি জেনে বুঝে খারাপ কিছু হতে দিতে পারি বনি? কিন্তু তুই তো আমার সাথে বীরের বিয়ে ঠিক করলি। আমি ঠিক করেছি, আর আমি এখন বলছি আমার বোনের জীবনে শুধুমাত্র তার ভালোবাসার লোক থাকবে, আর কেউ থাকবে না। আর তাকে আমি তার জীবনে ফিরিয়ে আনবই, আমি তোকে কথা দিচ্ছি। মিষ্টি, আমি জানি রে বনি, তোর মনের ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে, কিন্তু বিশ্বাস কর তোর মা যা করছে বনি সবটা শুধু তোর ভালোর জন্যে। আজ হয়তো তুই চোখের জল ফেলছিস, কষ্ট পাচ্ছিস, কিন্তু কাল তুই সব বুঝতে পারবি রে মা, সব বুঝতে পারবি। नशे दिया पुड़िया, ये मुंडे गली दे गुंडे, नशे दिया पुड़िया, गली दे गुंडे। আরে কি হলো নাকি? কি বলবো আপনাকে, আজকাল না দিনে দিনে বড্ড অ্যাটেনশন সিকিং হয়ে গেছে। মানে এই যে বউয়ের অ্যাটেনশন যদি আধ ঘন্টা অন্তর না পাই কেমন একটা যেন লাগে, জানেন? তাই কোনো অ্যাটেনশন সিকিং আপনি হননি, অ্যাটেনশন লোভী হয়ে গেছেন। কি করবো বলুন, এটা তো হিউম্যান নেচার। এই যে আমরা মানুষেরা যখন যেটা পাই তখন সেটা পাওয়ার পর আরও বেশি কিছু চাই। যেমন ধরুন এই দোলের সময় এই ম্যাজিক শরবতটা খেয়ে যে ম্যাজিকটা হয়েছিল সেটা খুব ভালো লেগেছিল, তারপরে মনে হচ্ছে যে আরও বেশি কিছু পেলে বেশ ভালোই হয়। তাই আর কি এই সুযোগের একটু সদ্ব্যবহার করতে চাইছি। কোনো সুযোগ নেই এখানে, বাড়ি ভর্তি লোক সদ্ব্যবহার করতে চলেছেন। শুনুন, আমাদের ফোকাস কিন্তু এখন শুধুমাত্র বনি। হ্যাঁ সেদিকেই তো রয়েছে, কিন্তু আপনার যে আমি ছাড়া আপনার বোন, আপনার সারা পৃথিবী সবার ওপরে এত যে প্রীতি ভালোবাসা, সেটা আমি আর কি 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 করবো বলুন তো? এই যে আপনার বোনের জন্য, বোনের ভালোবাসার জন্য আমি যে এত কিছু করলাম, আই ডিজার্ভ হার রিওয়ার্ড, তাই না? না, নো রিওয়ার্ড। আমার বোনের ভালোবাসা মানে ভালোবাসাটা শুধু একমাত্র আমার বোনের, আপনার ভাইয়েরও ভালোবাসা কিন্তু এটা। হ্যাঁ, আমরা যা যা করছি সেটা কিন্তু শুধুমাত্র কুণাল আর বনিকে এক করার জন্য। ওয়েল, যদি কুণাল আর বনির বিয়েটা আমরা দিতে পারি, আপনার প্ল্যান যদি ওয়ার্ক করে, তাহলে একটা বড় সড়ো রিওয়ার্ডের কথা আমি ভেবে দেখতে পারি। বড়? কিন্তু তার আগে কাজটা করতে হবে, বুঝেছেন? मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओहो ओहो। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। মামা এখানে কি করছো? আমি ওদিকে পেলাম না। দেই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? দেখ না ওখানে কত সব মিন্দিতে নাচ গান করছে। যা যা যা, আরে চল। ঠিক আছে যাচ্ছি। চল।
ये तेरी जुल्फे करती है क्या इशारे, दिल थाम के खड़े हैं आशिक सभी गंवारे। छुप जाए सारी कुड़ियाँ घर में शर्म के मारे, गाँव में आ गए हैं पागल शहर के सारे। नजरें झुका के रखना, दामन बचा के रखना, नजरें झुका के रखना, दामन बचा के रखना। लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना। কি লাইটটা অফ হয়ে গেল কেন? আরে আরে রকেটকে ডাকতে হবে তো এখন আবার। ধুর বাবা। I love you. কি হলো, ভয় পেয়ে গেছিলেন নাকি? কে ছিল এখানে একটু আগে? কার গলা শুনলাম এটা আমি? গলাটা খুব চেনা। আর ওই পারফিউমটা তো দাদা তো একটু আগে এখানেই ছিল, কোথায় গেল? কি আছে? আমার কানে না। কানে কি 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 হয়েছে বলুন? না থাক, ঋদ্ধিমান বাবুকে এক্ষুনি সব বলে চিন্তায় ফেলাটা ঠিক হবে না। কিছু না কিছু না, আই থিঙ্ক আমি বনি আর কুনালের বিয়েটা নিয়ে খুব স্ট্রেস, তো আমি বোধহয় ভুল দেখেছি। আপনি চিন্তা করবেন না, কাটান কাটান বাদ। এই সিংহ রায়দের জন্য সেই ছোটবেলা থেকে আমি অনেক সাফার করেছি। ওদের জন্য আমি আমার পুরো পরিবারকে কখনো কাছে পাইনি, বাবাকে হারিয়েছি। ওদের জন্যই আমার মাকে সংশোধনাগারে দিন কাটাতে হচ্ছে। যা কিছু আমি ওদের জন্য হারিয়েছি সেই সবটার প্রতিশোধ আমি নেব ঈশাকে কেড়ে নিয়ে। আমার ঈশাকে আমি অন্য কারোর হতে দেব না, নেভার। বাহ, বেশ হচ্ছে কিন্তু। বেশ না, বেস্ট হতে হবে। আরে আমার বোনের বিয়ে বলে কথা, নিজের হাতে বেস্ট টোপর আর বেস্ট মুকুটটা আমাকে তো বানাতেই হবে। সে তো খুব ভালো কথা, কিন্তু মানে একটা গন্ডগোল হয়েছে। কি? মানে ঠিক বুঝতে পারছি না। বনির বিয়ের কথা তো সারা শহর জেনে গেছে, সঙ্গীত মেহেন্দিটা লাইভ টেলিকাস্ট হয়েছে থ্যাঙ্কস টু শ্রুতি, মানে সেটা আমি করিয়েছি, কিন্তু যেই ইন্টেনশন নিয়ে করিয়েছি সেটা মনে হচ্ছে না সফল হয়েছে বলে। মানে কুনালের ফোনটা এখনো সুইচড অফ, আর ওই বিয়ের ব্যাপারে এখনো কিছু জানে কিনা বুঝতে পারছি না। আমার না খুব ভয় করছে। অত টেনশন করবেন না আপনি, অত চিন্তা করার কিছু নেই। আমার মন বলছে কুনাল একদম ঠিক সময় পৌঁছে যাবে। আপনি তো কনফিডেন্টলি এসব বলেন কি করে বলুন তো? হিন্দি সিনেমা। হিন্দি সিনেমা? কিন্তু সেটার সাথে কুনালের বিয়ের কি সম্পর্ক? হিন্দি সিনেমার সাথে সবকিছুর সম্পর্ক আছে। আচ্ছা দেখুন, হিন্দি সিনেমাতে কি হয়, হিরোর এন্ট্রি হয় ক্লাইম্যাক্স। এই ধরুন গুন্ডারা বা ভিলেন হিরোইনকে ধরে নিয়ে যাচ্ছে, বাঁচাবার কেউ নেই, তখন হিরো আকাশ ফুঁড়ে মাটি ভেদ করে সমুদ্র নদী নালা সব টপকে দরজা ভেঙে ঠিক পৌঁছে যায়, হিরোইনকে বাঁচিয়ে নেয়। আমার মন বলছে আমাদের হিরোরও এন্ট্রি একদম রাইট টাইমে হবে, আমাদের শুধু ক্লাইম্যাক্স অবধি ওয়েট করতে হবে। কিন্তু দেখুন, আর কোনো কিন্তু নেই। আপনি এবার চুপ করে বসুন আর বলুন এইটা কেমন হয়েছে। দেখি 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 আমার ছেলে টপুর খান কেমন হয়েছে। বাহ বাবা বাহ, বেশ সুন্দর হয়েছে একেবারে। বীরকে খুব ভালো লাগবে বাবা। আরে ও বীর, কই রে, এদিকে আয় না। এই দেখ তোর জন্য কেমন সুন্দর টপুর এসেছে, দেখ পর 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 এটা পরে দেখ। ইয়ে কি হলো? হ্যাঁ তুমি টুকুস করে টপুরটা নিয়ে নিলে কেন?
আপনি যে টুপুস করে মানে এটা এটা মানে কি বলুন তো, বিয়ের আগে না বরকে এরকম টুপুর পড়াতে নেই। ঠিকই তো বলছে, তুমি কেন এসব করছো? এই দেখো দরকার নেই। কি কাণ্ড, হ্যাঁ কি কাণ্ড, হ্যাঁ কোথায় গেল বলো দেখিনি? হ্যাঁ কি বাবা, আমি তো খুঁজেই পাচ্ছি না, বলো দেখি। মা মা মা, হ্যাঁ কি কাণ্ড, কি কি খুঁজে চলেছো তখন থেকে? এই কাঁসার বাসন কোসন বার করেছিলাম না, হঠাৎ করে দেখি তার মধ্যে থেকে একটা বাটি আর গেলাস উদাও। তারপরে এই কালকে গায়ে হলুদে পরাবো বলে বনিকে ওই লকার থেকে ওই সোনার একজোড়া কানের দুল বার করেছিলাম, ও মা হঠাৎ করে দেখি ওটাও নেই। আমি একটা কথা বলি, আমার মনে হয় তুমি এত যত্ন করে গুছিয়ে রেখেছো, এখন আর খুঁজে পাচ্ছ না, ভুলে গেছো তাই তো? না না না, ভুলে কি করে যাব, ভুলে গেছি সেটা তো হতে পারবো। আমি সারা বাড়ি খুব ভালো করে খুঁজলাম, দুলটা কোথাও নেই। বাড়িতে সবাই বাড়ির লোকই আছে, শুধুমাত্র একজন ছাড়া। আমি অবশ্য দূর থেকেই চোরের গন্ধ পাই। হ্যাঁ বীর, বলিও আমার দিকে তাকি তাকে এমন কতগুলো বলছে কেন রে? হ্যাঁ তোর বউ কি আমাকে সন্দেহ করছে নাকি, আমাকে চোর বলছে নাকি রে? হ্যাঁ এখনো তো কিছু বলিনি। ওই যে কথা আছে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। ফন্দি ফন্দি সব ফন্দি, বুঝেছো বাবা? আমি সব বুঝেছি, আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে একবারে। ফন্দি ফন্দি, ওই বিয়েতে গয়না দেবে না বলে ওই গয়না চুরি গয়না চুরি গয়না চুরি গান ধরেছে, বুঝেছো? রবি দেখ, আমি তোকে কিন্তু বলেছিলুম ওরে শহরে মেয়ে বিয়ে করছে বিয়ে করছে বিয়ে করছে, তুই শুনলি আমার কথা? সেই তুই শহরে মেয়েকে বিয়ে করলি, দেখলি তো এখন। এভাবে গুমড়ে গুমড়ে কষ্ট পেলে কান্নাকাটি করলে তোমার শরীরটা খারাপ করবে না বলো? শরীর খারাপ তো করছে মধুশ্রী, কুনাল আমার সামনে নেই, আমি নিজেকে কি করে সামলাবো বলো তো? ওই বনেটাও হয়েছে একরকম, যতবার জিজ্ঞেস করছি আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো, বলো আমায় বলো, বলছেই না। এরকম শয়তান মেয়ে না আমি জীবনে দেখিনি। কি বলছো তুমি ছোট বৌদি, এসব কি বলছো? কালকে বনির বিয়ে, তোমার মনে হয় যে এরকম একটা সিচুয়েশনে বনি কুনালকে লুকিয়ে রাখবে? আর তাছাড়া কুনাল তো সবার সামনে স্বীকার করেই নিয়েছে যে ও বনিকে ভালোবাসে। ওরা চাইলেই তো দুজনে তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে লুকিয়ে বিয়েটা সেরে ফেলতে পারতো, কিন্তু কুনাল করেনি কিন্তু সেটা। ছোট বৌদি, কুনাল সেটা করেনি। তোমার সম্মান রাখতে ছেলেটা এখান থেকে চলে গেছে, কিন্তু আমারও বিশ্বাস, জানো তো, তোমার এই শাসন আর জেদ কুনালের ভালোবাসার সামনে একদিন হার মানবে, তুমি দেখো। হ্যাঁ গো, আর সত্যি যদি তোমার ছেলে বনিকে ভালোবাসে না, বনির বিয়েটা আটকাতে কাল ওখানেও আসবেই। আমি চলে যাও কিন্তু বাড়ি থেকে, আমি বাড়ি থেকে চলে যাও, আমি এখানে কিছুতে থাকবো না, আমি চলে যাবো। আরে বাবা গো, কি হলো হঠাৎ? আরে বাবা শিরা টানলে দিতে গো, হাঁটতে পারছি না বাবা গো, বসো বালিশটা দে না, বালিশটা দে, মাথা ফুটতে ফুটতে কিছু নেই রে বাবা। ওরে কি টান ধরেছে রে সেরা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, তুই চোর পিটিয়ে পিটিয়ে তোর হাতটা কি শক্ত হয়েছে বাবা, নোয়ার মতো। তুই যা বাবা, তোকে আর মালিশ করতাম, তুই যা যা যা। ওরে বাবা রে, বলি বলি আমি একটা সত্যি তোর বউকে মাফ করতে পারি যদি একটু ভালো করে আমার পায়ে মালিশ করে দেয়। ও বাবা, মাসিমা বলছি, আমি করে দিই? না 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 না, ও কি করতে হবে? বনি, হ্যাঁ ঠিকই তো মেজদি, অপমান যখন আমি করেছি তখন মালিশটাও আমিই করব। অবশ্য আমার স্পেশাল ট্রেনিং আছে ব্যথা ব্যাধি সারানোর। মা, তুমি আমাকে একবারটি সর্ষে তেল এনে দাও তো। দাও। একে বলে ম্যাজিক টুইস্ট। বীরের মাকে অত কি দেখছে? ভদ্রময় লাগে না, অদ্ভুত লাগছে দেখলেই, মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ, আমার তো প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, অদ্ভুত মহিলা।
শুধু অদ্ভুত না, যথেষ্ট গন্ডগোলেরও। আমার তো টুল উবে যাওয়াটাও যথেষ্ট যথেষ্ট গন্ডগোলের লাগছে। একবার বনির দুলটা খুঁজে পেয়ে গেলেই না সবটা সল্ভ হয়ে যাবে। মা বস দিদি। বাবা পায়ে যা ব্যথা না, মাটিতে বসতে অব্দি। দেখি দেখি দেখি, নে নে নে, শাক ভাজা শাক ভাজা। আবানি মাথাটা একটু এগিয়ে নে, মাথাটা একটু এগিয়ে নিয়ে আয়। ভালো থাক মা, সুখে থাক মা, সুখে থাক সুখে থাক সুখে থাক। এবারে আয়, দই চিড়েটা খেয়ে নে দেখিনি। এই পুরোটা খেয়ে নিবি, এরপর সারাদিন আবার উপোস করে থাকতে হবে। না না না, হা কর। এই দেখো মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন, হা কর। না আমি খাবো না, আমার ভালো লাগছে। শুরু হলো, আমারও আর ভালো লাগছে না। পদে পদে অশান্তি, পদে পদে অশান্তি। খাবি না কেন? খেতে তো হবে, এটাই তো নিয়ম নাকি? মা আমাকে দাও, আমি খাই দিচ্ছি। দেখ যদি পারিস। আমার ভালো লাগে না। বনি এনে কিরে, তোর মেজদি তোকে খাইয়ে দিচ্ছে, তুই খাবি না বনি? হাই বোন, তুই কাঁদছিস কেন? এই বোকা মেয়ে, তুই কত ভালো কত সৎ মানুষ বলতো। এমন মানুষের সাথে ভগবান কোনোদিনও কিছু খারাপ হতে দিতে পারে বল? কিচ্ছু খারাপ হবে না, সব ভালো হবে। এরকম কিন্তু কান্নাকাটি করলে চলবে না, বুঝেছো? এবার গুড গার্লের মতন মিষ্টি মেয়ের মতন খেয়ে নিতে হবে। আমরা দুই দিদি খাইয়ে দিচ্ছি তো, দেখি তো আমরা একসাথে খাই দিই, তাহলে তো খেতে বাধ্য। এনে হা করো। মা উলুটা দাও, ঋদ্ধিমান বাবু শাকটা বাজান তো। ও যাই বাবা, এনা এনা এনা, হা কর। বোন তুমি দেখো ঠাকুর, তুতির কথা যেন সত্যি হয়। আমার ছোট মেয়েটাকে তুমি অনেক কষ্ট দিয়েছ, আর না, ওকে এবার ভালো রেখো। জানিস বনি, ছোট থেকে আমরা সবাই এই বাড়িতে একে অপরকে জড়িয়ে বড় হয়েছি তো, তাই কোনো দিন কোনো বিপদ আমাদের টলাতে পারেনি, তাই না মা? আমরা সব সময় একে অপরের বিপদে সমস্যায় কষ্টে একে অপরের পাশে থেকেছি। আর আমি খুব ছোটবেলায় মাকে কথা দিয়েছিলাম যে আমার দুই বোনের কোনো কষ্ট কোনো দুঃখ আমি হতে দেব না, যাই হয়ে যাক আমি সব সময় আমার বোনেদের পাশে থাকবো। আমি সেই কথা কিন্তু ভুলিনি বনি। তোর দিদি তোকে কথা দিচ্ছে, মেজদি কথা দিচ্ছে, তোর কষ্ট হয় এমন কোনো কিছু তোর মেজদি হতে দেবে না। আর এই যে পুচকি, দেখি এদিকে, আমি কথা দিলাম কোনো দিনও তোর চোখে আমি জল আসতে দেব না। বনি না না না, হয়েছে হয়েছে,
এবার চলো চলো চলো, অনেক কাজ, জল সইতে যেতে হবে তো। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে সব। এই থালাটা থালাটা আমি জানি কুনাল, তুমি এখানেই আছো, আশেপাশেই কোথাও আছো। আর আজ তো শুধু আমার বোনের নয়, তোমারও বিয়ে, তাই দধি মঙ্গল দুজনেরই হবে। cholo 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 paltai